আমি জানি আমার ভিডিও দেখার তেমন মানুষ নাই। আর আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ হবে সেটাও এখন আর আশা করি না। তারপর নিজের খুশির জন্য পেজে ভিডিও আপলোড করি। যেমন আমি আমার বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য রান্না করি, তেমনি আমার পেজে সুস্বাস্থ্যের জন্যই রান্নার ভিডিও আপলোড করি। হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে না, মনটা বেশি ভালো নাই। আসলে ভিডিওতে ভিউজ না আসায় মনটা অনেকটাই খারাপ থাকে। তারপর নিজের মনকে ওই একটাই সান্ত্বনা দেই, যেমন আমি আমার বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করি, তেমনি আমার পেজের সুস্বাস্থ্যতার জন্যই ভিডিও আপলোড করি। যাই হোক, এতে করে ভিউজ আসুক বা না আসুক আমার এখন আর দেখার কোনো বিষয়ই মনে হয় না। সব কিছু ফেসবুক মামার উপরে নির্ভর করে। এই যে দেখেন, বেগুন দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করে না খেতে খুবই পছন্দ করি, কিন্তু এখন আর সেটা না নসিবে নাই। কেমন জানি বেগুন খেলেই অ্যালার্জিতে সেদিন রাতে আর ঘুম হয় না। তারপরও খাওয়া তো অফ যায় না। মাঝে মাঝে যখন বর নিয়ে আসে তখন মনে চায় রান্না করে খেতে, আর আমিও সুযোগ বুঝে রান্না করে নিই। তারপর খাওয়ার পরে আবার একটা অ্যালার্জির ওষুধও খেয়ে নিই। যাই হোক, তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই দেখে নেবেন রেসিপিটা। তো পেঁয়াজগুলো খুব বাদামি করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটাও দিয়েছিলাম। হয়তো ভিডিওটা আগে চলে গেছে, না হলে স্কিপ হয়েছে। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর আগে তো দেখতেই পেলেন ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর আলু দেওয়ার পরে যখন আলুটা কষানো হয়ে গেল, এর মধ্যে আবার সেই ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব। তারপর বেগুনটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখতেই পেলেন বেগুনটা আর আলুটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, একদম ঝোলটা টেনে টেনে আসছে। যাই হোক, এরপরে যখন একটু পানি দিয়ে দেব, তো পানিটা টকবক হয়ে ফুটে আসবে। তারপরে এর ভিতরে না আমি আবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। তো মাছ দেওয়ার পর অনেকক্ষণ খুব অল্প আঁচে রান্না করে নিব, যাতে করে মাছের ভিতরে সব রকমের মশলাগুলো পরিমাণ মতো সব পর্যাপ্ত পরিমাণ ঢুকে যায়। এরপরে হচ্ছে রান্নাটা যখন শেষ হয়ে আসবে, এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তাতে করে স্বাদ আর ঘ্রাণ কিন্তু অনেক ভালো হবে। যাই হোক, তারপর তো রান্নাটা প্রায় কমপ্লিট। আমার ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, আমাকেও পাশে পাবেন ইনশাল্লাহ। তবে খুব কষ্ট করে ভিডিওগুলো করি। রান্নার ভিডিও আপলোড করা খুবই কষ্টকর। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। সেটুকু আশা আপনাদের কাছে থেকে রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।